এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের কাছে শুধু দুনিয়ার কথাই ভালো লাগে, আখিরাতের কথা ভালো লাগে না, উলামায়ে কেরামের বয়ান ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না। মুসলমান আল্লাহর গোলামের কারণটা কি? আমাদের কলবটা গুনাহের কারণে শক্ত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জন্ডিস রোগী চিনেন? জন্ডিস রোগী চিনেন? এই জন্ডিস রোগীর কাছে যদি পোলাও বিরিয়ানি দেওয়া হয়, আর যদি বলা হয় ভাই পোলাও বিরিয়ানি খান, মিষ্টি খান, বলে খাইতে পারি না। বলে কেন খাইতে পারি না? বলে তিতা লাগে, মজা লাগে না, শুধু তিতা লাগে। এবার আপনারাই বলুন তো দেখি, পোলাও বিরিয়ানির দোষ নাকি তার জিহ্বার দোষ? বলেন। জিহ্বার দোষ। যদি পোলাও বিরিয়ানি যদি মিষ্টি লাগাইতে চাও, তাহলে বিজ্ঞ ডাক্তারের কাছে যাও। ও মুসলমান ইমানদার, যদি তোমার এই দিলটাকে যদি নরম বানাইতে চাও, দুনিয়ার জান্নাতি বাগানে যাও, উলামায়ে কেরামের সোহবতে যাও, কোরআন ও হাদিসের মুবারক মজলিসে যাও। যেই নামাজ তোমার কাছে ভালো লাগতো না, এখন ভালো লাগবে। উলামায়ে কেরামের বয়ান তোমার কাছে ভালো লাগতো না, সেই বয়ান এখন ভালো লাগবে। লাগবে কি লাগবে না বলেন? এ মুসলমান, জোরে বলেন, ভালো লাগবে কি লাগবে না? আজকে আমরা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য কত কিছুই না করলাম, কিন্তু আখিরাত থেকে বাঁচার কোনো ফিকির করলাম না। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্যের কোনো খবর নাই। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। মুসলমান আল্লাহর গোলাম, ওই রূহের জগতে যতগুলো মানুষ আসছে, দুনিয়াতে যতগুলো মানুষ এসেছিল, বর্তমান যারা আছে এবং কিয়ামত পর্যন্ত যারা আসবে, সকলেই কিন্তু এই কথার জবাব দিয়েছিল, বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু। বলেছিল কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যেই প্রশ্ন উত্তর দিয়েছো, তোমাদের প্রশ্ন সহিহ, সেই হিসাবে সকলেই জান্নাত পাও। এবার আপনারাই বলুন তো দেখি, ওই রূহের জগতে ফিরআউন ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? আবু জেহেল ছিল কি ছিল না? নমরুদ ছিল কি ছিল না? যত বড় বড় কাফের আছে ওরাও ছিল, যত ছোট ছোট কাফের আছে ওরাও ছিল, সকলেই ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা তো ওই সময় আমাদেরকে আমাদের কথা অনুযায়ী জান্নাত দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দেয়নি কেন? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যে প্রশ্ন উত্তর দিয়েছো, প্রশ্ন অনুযায়ী তোমরা সকলেই জান্নাত পাও, কিন্তু আমি আল্লাহ জানি সকলে জান্নাত পাওয়ার অধিকার রাখো না। রাখে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি প্রশ্ন অনুযায়ী তোমাদের কাউকে জান্নাত, তোমাদের সকলকে যদি জান্নাত দিয়ে দিই, তাহলে আমার কিছু বান্দার প্রতি বড় ইনসাফি হয়ে যায়। আর আমি যদি আমার ধারণা অনুযায়ী কাউকে যদি জান্নাত দিয়ে দিই, আর কাউকে যদি আমার ইলম অনুযায়ী কাউকে জাহান্নাম দিয়ে দেয়, আর কাউকে জান্নাত দিয়ে দেয়, তাহলে ওই জাহান্নামীওয়ালারা প্রশ্ন করবে, আল্লাহ তারা যে প্রশ্ন দিয়ে তারা যে প্রশ্ন দিয়ে জান্নাত পেল, আমরা ওই প্রশ্ন দিয়ে কেন জাহান্নামে গেলাম? প্রশ্ন করবে কি করবে না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করব। মধ্যম পন্থা কি? যাও দুনিয়াতে যাও, পরীক্ষা দাও, কে জান্নাতি কে জাহান্নামী, পরীক্ষা দাও, তারপরে দেখা যাবে কে পাশের ছাত্র কে ফেলের ছাত্র। মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়াতে বলে সকলে উত্তর দিয়েছিল, কিন্তু সকলেই সিরিয়াল অনুযায়ী উত্তর দিয়েছিল, সিরিয়াল অনুযায়ী উত্তর দেয় নাই। বলে কেমনে? শিক্ষক মহোদয় ক্লাসরুমে যাইয়া প্রশ্ন করেছে, ও ছাত্ররা বলো দেখি বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে? উদাহরণটা দিচ্ছি কিভাবে দিয়েছিল। সকলেই তো উত্তর দিয়েছিল, কিন্তু উত্তরটা সকলে একসাথে দেয় নাই। কেমনে দিয়েছে? সিরিয়াল অনুযায়ী। বলে কেমনে? শিক্ষক মহোদয় ক্লাসরুমে যাইয়া বলতেছে, ছাত্ররা বলো দেখি বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। এক নম্বর ছাত্র দাঁড়ায় গেছে,
বলে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে। 2 নম্বর ছাত্র দাঁড়ায় গেছে, বলে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। 3 নম্বর ছাত্র দাঁড়ায় গেছে, বলে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বরে স্বাধীন হয়েছে। এবার আপনারাই বলুন তো দেখি, ক্লাসের সব ছাত্র কি লেখাপড়া করে নাকি কিছু ছাত্র আছে ঘুরে? বলেন, ঘুরে। এখন শুধু ঘুরে না, মোবাইল নিয়ে ঘুরে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, এই ঘুরুন না ছাত্র সিরিয়াল যখন আসছে, এখনো চিন্তা করলো কোনোদিন তো পড়ার জন্য পড়ার টেবিলে বই নিয়ে বসে নাই, জানিও না বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে। যেহেতু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ছাত্র যেহেতু বলেছে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হয়েছে, সুতরাং আমিও তাই বলবো। কারণ তারা যদি 5 নাম্বার পায় আমিও পাবো, তারা যদি ফেল যায় আমিও যাব, এটা আমার কোনো আফসোস নাই। এক এক করে যত ঘুরুন্না ছাত্র ছিল সকলেই একই উত্তর দিয়েছে। এবার শিক্ষক মহোদয় ডাক দিয়ে বলে, ছাত্র তোমরা যে প্রশ্ন উত্তর দিয়েছো, প্রশ্ন অনুযায়ী তোমাদের উত্তর সহি, তবে সেই হিসেবে সকলে সমান নাম্বার পাও। তবে আমি শিক্ষক জানি তোমরা সকলে সমান নাম্বার পাওয়ার অধিকার রাখো না। কেউ কম নাম্বার পাওয়ার অধিকার রাখো, কেউ বেশি নাম্বার পাওয়ার অধিকার রাখো, কেউ পাশের অধিকার রাখো, কেউ ফেলের অধিকার রাখো। এখন আমি যদি তোমাদের প্রশ্ন যদি তোমাদের সকলকে যদি 5 নাম্বার দিয়ে দিই, আমার অনেক ছাত্রর প্রতি বড় বেনসাবি হয়ে যায়। যারা কষ্ট করে লেখাপড়া করে আর যারা লেখাপড়া ঠিক মতো করে না, শুধু ঘুরে, তাহলে লেখাপড়া করুন না ছাত্রের সাথে ওই ছাত্রগুলো বড় বেনসাবি হয়ে যায় কিনা বলেন? এজন্য শিক্ষক মহোদয় বলেন, আমি সকলকে আমি জানি সকলেই তোমরা সমান নাম্বার পাওয়ার অধিকার রাখো না। এখন আমার ধারণা অনুযায়ী কাউকে যদি কম নাম্বার, কাউকে যদি বেশি নাম্বার দিয়ে দেয়, তাহলে ওই কম নাম্বার ওয়ালারা প্রশ্ন করবে, শিক্ষক মহোদয় তারা যে প্রশ্ন উত্তর দিয়ে 5 নম্বর বেশি নাম্বার পেল, আমরা ওই উত্তর দিয়ে কেন কম নাম্বার পেলাম? আবার যারা ফেল যাবে বলে, শিক্ষক মহোদয় তারা যে প্রশ্ন উত্তর দিয়ে 5 নম্বর পেয়েছে, আমরা ওই প্রশ্ন উত্তর দিয়ে কেন কম ফেল গেলাম? প্রশ্ন করবে কি করবে না? শিক্ষক মহোদয় ডাকতে বলে, আমি কারো প্রতি বেনসাবিও করতে পারবো না, কারো প্রশ্নের সম্মুখীন হতে পারবো না। তোমাদের জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করব। ছাত্র যাও পরীক্ষা দাও, কার মধ্যে কতটুকু যোগ্যতা আছে প্রমাণ করো, কে পাশের ছাত্র কে ফেলের ছাত্র। তবে পরীক্ষার হল কোথায় হবে এটা নির্ধারণ করবো আমি শিক্ষক। পরীক্ষার হলে কতটুকু সময় লিখবা এটা নির্ধারণ করবো আমি শিক্ষক। তবে পরীক্ষার হলে যাওয়ার পর ছাত্র তোমাদেরকে আমি স্বাধীনতা দিব। ইচ্ছা করলে তুমি লিখতে পারো, ইচ্ছা করলে তুমি নাও লিখতে পারো। তবে স্বাধীনতা পাওয়ার পর ছাত্র যদি তুমি সঠিক উত্তর দাও, তুমি 5 নম্বর পাইবা, আর 5 নম্বর পেলে তুমি চাকরিও পাইবা। তাহলে তোমার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর যদি স্বাধীনতা পাওয়ার পর ছাত্র যদি তুমি সঠিক উত্তর না দিয়ে যদি বইয়ের কাছে চিঠি লেখো, প্রেমিকার কাছে চিঠি লেখো, তবে তোমাকে বাধা দেওয়া হবে না। 3 মাস পর যখন রেজাল্ট বের হবে, ওই সময় তুমিও কাঁদবা, তোমার বাবাও কাঁদবে, তোমার মাও কাঁদবে, তোমার 14 গোষ্ঠী কাঁদবে, কিন্তু 5 নম্বর পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা বোঝানোর জন্যই আমি উদাহরণটা টানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যে উত্তর দিয়েছো উত্তর অনুযায়ী তোমরা সকলেই জান্নাত পাও, তবে আমি আল্লাহ জানি সকলেই জান্নাত পাওয়ার অধিকার রাখো না। অতএব আমি আমার এলেম অনুযায়ী যদি কাউকে জান্নাত দিয়ে দিই, কাউকে জাহান্নাম দিয়ে দেই, তাহলে ওই জাহান্নামীরা প্রশ্ন করবে, আল্লাহ তারা যে প্রশ্নোত্তর দিয়ে জান্নাত পেল, আমরা কিভাবে ওই প্রশ্নোত্তর দিয়ে জাহান্নাম পেলাম? আর যদি আমি সকলকে যদি জান্নাত দিয়ে দেই,
তাহলে আমার কিছু বান্দার প্রতি বড় বেইনসাফি হয়ে যায়, অথবা আমি কারো প্রশ্নের সম্মুখীন হতে পারবো না, কারো প্রতি বেইনসাফিও করতে পারবো না। সুতরাং তোমরা দুনিয়াতে যাও, পরীক্ষা দাও, কে জান্নাতি কে জাহান্নামী প্রমাণ করো। তবে বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিব। ইচ্ছা করলে তুমি নেকির কাজ করতে পারো, ইচ্ছা করলে তুমি গুনার কাজ করতে পারো, বাধা দেওয়া হবে না। তবে স্বাধীনতা পাওয়ার পর এ বান্দা যদি নেকির কাজ করো তাহলে তুমি জান্নাতে যাইবা। আর যদি স্বাধীনতা পাওয়ার পর যদি তুমি গুনার কাজ করো তাহলে তুমি জাহান্নামে যাইবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? তার ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করলেন? এর উত্তর দিয়ে বলেন, আমি মানুষকে দুই কারণে দুনিয়াতে প্রেরণ করেছি। এক নম্বর পরীক্ষার জন্য, আরেকটা হলো আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো কাজ করে সেটা দেখার জন্য। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে আমরা দুনিয়াতে পরীক্ষারত অবস্থায় আছি। যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে, যারা পয়গম্বরের সুন্নাত তরিকা চলতেছে, তাদের আমলনামায় নেকি লেখা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান আওয়াজটা নাই কেন? তাহলে দেখেন দুনিয়াতে আমরা তাহলে কি অবস্থায় আছি? পরীক্ষারত অবস্থায় রয়েছি মুসলমান আল্লাহর গোলাম। তাহলে দুনিয়াটা কিসের জায়গা? জোরে বলেন। পরীক্ষার জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাত কামায়ের জায়গা। দুনিয়া কি? আখিরাত কামায়ের জায়গা। আবার এই দুনিয়া হলো, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত কি? সমস্ত গুনাহের মূল। এ মুসলমান, তাহলে দুনিয়া কামায়ের জায়গা, দুনিয়া তাহলে আখিরাত কামায়ের জায়গা। আবার এটার প্রতি যদি বেশি ধাবিত হয়ে যান তাহলে এটা হবে সমস্ত গুনাহের মূল। মুসলমান আল্লাহর গোলাম, তাহলে এই হাদিস দ্বারা আমরা কিভাবে বুঝবো যে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক এটা প্রয়োজনীয় না মহাব্বতের? বলেন। প্রয়োজনীয়। যেমন মনে করেন পেশাব পায়খানা আমরা যাই, এই পেশাব পায়খানা এখানে যে আমরা যাই, এটা মহব্বতে যাই না জরুরতের কারণে যাই? জোরে বলেন। জরুরতের কারণে যাই। পেশাব পায়খানা যতই তাই চলা হোক, আমাদের প্রয়োজন শেষ, আমরা মহব্বত করে ওখানে বসে থাকি না, সাথে সাথে চলে আসি। কি বলেন? এখন কেউ যদি মহব্বত করে ওখানে বসে থাকে, বলুন তো দেখি সে বোকামি কাজ করলো কিনা? বলেন। তো দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে জরুরতের, মহব্বতের নয়। দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে কিসের? জরুরতের, মহব্বতের নয়। যদি দুনিয়ার সাথে আমাদের যেরকম আমাদের দুনিয়াতে চলতে হলে বাড়ির প্রয়োজন হয়, গাড়ির প্রয়োজন হয়, আরো বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, এগুলো জরুরতের কারণে, মহব্বতের কারণে নয়। জোরে বলেন ঠিক কিনা? তো দেখেন এটা কেমনে বুঝবেন যে দুনিয়ার জিনিসটা আমার প্রয়োজন নাকি জরুরতের কারণে নাকি মহব্বতের কারণে? যে দেখেন আমি ব্যবসা করতেছি, এই ব্যবসা করার পর ব্যবসা করতেছি, নামাজের সময় হয়ে গেছে, এখন বোঝা যাবে আপনি দুনিয়ার সাথে সম্পর্ক জরুরতের কারণে রাখছেন নাকি মহব্বতের কারণে। আযান হওয়ার পর যদি মসজিদে চলে আসেন তাহলে বোঝা যাবে এই দুনিয়ার সম্পর্ক আপনার জরুরতের কারণে, মহব্বতের কারণে নয়। আর যদি আযান হওয়ার পর যদি মসজিদে না আসেন তাহলে বোঝা যাবে এই দুনিয়ার সাথে সম্পর্ক আপনার মহব্বতের, জরুরতের নয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাত কামায়ের জায়গা। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, যে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। যে দেখেন ধন সম্পদ থাকলেই যে সে দুনিয়াদার না, আবার একেবারেই গরিব হলেই যে সে আল্লাহওয়ালা, বিষয়টা তা না। বলে কেমনে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান একটু সাউন্ডটা একটু বাড়ায় দিন, খালি আওয়াজ টানতে আছে। তাহলে দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক কি? জরুরতের না মহাব্বতের? জরুরতের। এটা চেনার মানদণ্ড কি? যে আজান হওয়ার পর যারা মসজিদে চলে যায় তাহলে বোঝা যাবে যে এটা তার দুনিয়ার সম্পর্ক জরুরতের, মহাব্বতের নয়। আর আল্লাহর হুকুম অমান্য করে যারা দুনিয়ার দিকে যারা ধাবিত হবে তাহলে বোঝা যাবে যে এই দুনিয়ার সাথে সম্পর্ক হয়েছে তার মহাব্বতের, জরুরতের নয়। জোরে বলেন ঠিক কিনা? যেমন মনে করেন একজন ব্যবসায়ী আজান হওয়া মাত্রই দোকান বন্ধ করে মসজিদে চলে যায়। এ যদি কোটি টাকার মালিকও হয়, এই দুনিয়ার অর্থ সম্পদ তার জন্য নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আর একজন ভিক্ষুক আজান হয়ে গেছে, ও শুধু মানুষের কাছে চাইতে আছে, খবর নেই, নামাজের কোনো খবর নেই, জোহরের খবর নেই, আসরের খবর নেই, মাগরিবের খবর, চাইতে আছে। এখন এই ব্যক্তির নাই কিছু, কিন্তু এই ব্যক্তি কিছু না থাকার পরে কি আল্লাহওয়ালা হয়ে গেছে? বলেন, আল্লাহওয়ালা হয় নাই। একজন ব্যক্তি কোটি টাকার সম্পদ থাকার পরেও আল্লাহকে ভুলে নাই, এই ব্যক্তি আল্লাহওয়ালা, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার কারণে। আর একজন ব্যক্তি নিঃস্ব ফকির হওয়ার কারণেও আল্লাহর ডাকে না সাড়া দেওয়ার কারণে এই ব্যক্তি দুনিয়াদার। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দুনিয়ার সাথে সম্পর্কটা কি? জরুরতের, মহাব্বতের নয়। যদি মহাব্বতের হয় তাহলে এই দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর যদি জরুরতের কারণে হয় তাহলে এই দুনিয়ার তা আমাদের আখিরাত কামায়ের জায়গা। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান, এবার সুন্দর করে আপনারা বুঝতে পারছেন তো? তাহলে দুনিয়ার সাথে আমাদের মহাব্বত রাখবো নাকি দুনিয়ার সাথে জরুরতের কারণে সম্পর্ক রাখবো? জরুরতের কারণে। মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের কাছে দুনিয়ার জিনিসই শুধু ভালো লাগে, আখিরাতের কথা ভালো লাগে না। আখিরাতের আমাদের কাছে নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজগার ভালো লাগে না। ও মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমাদের কলবটা এমন শক্ত হয়ে গেছে, শক্ত হওয়ার কারণে আমাদের কাছে শুধু দুনিয়ার কথাই ভালো লাগে। আর দুনিয়ার কথা ভালো লাগার কারণটা হলো মহাব্বত। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যে একদিন মারা যাব এর মধ্যে কোনো সন্দেহ আছে? দুনিয়ার অনেক জিনিসের ভিতরে মতভেদ রয়েছে, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে কারো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই ব্যাপারে কারো মতভেদ রয়েছে? এই ব্যাপারে সকলেই একমত যে আমাকে একদিন দুনিয়া ছেড়ে যেতেই হবে, ইচ্ছা থাক আর না থাক, যেতে হবে কিনা বলেন? তাহলে আমাদেরকে ইবাদত বন্দী করার দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। আপনি যতই কোটিপতি হন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার কাছে হাজির হবেই, নির্ধারিত সময়ে হাজির হবে, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। তাহলে মৃত্যু আমাদের কাছে আসবে, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আমরা ছিলাম রুহের জগতে, সেখান থেকে মায়ের গর্ভে আসলাম, সেখান থেকে দুনিয়াতে আসলাম। এই দুনিয়া তো আমাদের জায়গা হবে না, আমাদেরকে আবার চলে যেতে হবে কবরে। কবরের থেকে আবার উঠে আমাদেরকে হাসরের ময়দানে একত্রিত হতে হবে। ওখানে আমাদের হিসাব নিকাশ হওয়ার পর জান্নাতি বা জাহান্নামী হবে। কি বলেন? তাহলে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। আল্লাহর কাছে যে আমাদেরকে যেতে হবে, কি নিয়ে যাব বলেন? কি নিয়ে যাব? নেক আমল নিয়ে যাইতে হবে, নতুবা আপনি আমি ধরা খেয়ে যাব। আমাদেরকে ইবাদত করতে হবে, আবার ইবাদত করলেই যে আবার জান্নাত পেয়ে যাবো বিষয়টা আবার এমন নয়। বিষয়টা আবার কি এমন নয়। তবে ইবাদত আপনার আমার জান্নাতে নেওয়ার একটা ওসিলা হবে। কি বলেন? এখন যদি আমি আপনি মনে করি আমি নামাজ পড়তেছি, আমি জান্নাত পাবো না, কে জান্নাত পাবে? এটা বলা সম্ভব বলেন? না, ইবাদত এটা হবে একটা ওসিলা। একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? ইবাদত করলেই যে জান্নাতে যাবে বিষয়টা এমন নয়। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আগের জামানার একজন উম্মত ছিল, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য বিবি বাচ্চা ছেড়ে জঙ্গলবাসী চলে গেছে, জঙ্গলে চলে গেছে, বাড়ি ঘর ছেড়ে
রাস্তাঘাট ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, সব কিছু পরিবার ছেড়ে জঙ্গলে চলে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, একদিনে এক মনে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। এটাকে বলা হয় বৈরাগ্য জীবন। আগের জামানায় এটা বৈধ ছিল, এই জামানার উম্মতের জন্য এটা বৈধ নয়। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, এমন একজন দরবেশ ছিল আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু বিসর্জন দিয়ে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাওয়ার পর এমন একটা জায়গা নির্ধারণ করলো যেখানে মানুষের সাথে কোনো যোগাযোগ নাই। কি নাই? মানুষের সাথে যোগাযোগ নাই। এমন একটা জায়গায় যাওয়ার পর আল্লাহর বান্দা একটা পানির নহর বানাইলেন, আর একটা ফলের গাছ লাগাইলেন। সারা দিন রাত ইবাদত বন্দি করে, আর ওখান থেকে এক গ্লাস পানি পান করে, আর একটা করে ফল খায়। এইভাবে 500 বৎসর ইবাদত বন্দি করছে। কয় বৎসর? জোরে বলেন। ঘটনা কে বর্ণনা করতেছেন? রসুল স্বয়ং নবী। কাদেরকে সামনে নিয়ে? সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে ঘটনা বর্ণনা করতেছেন। 500 বৎসর ইবাদত বন্দি করার পর এবার দরবেশ আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ, আল্লাহ জানিও না কবে জানি মারা যায়। আল্লাহ, আমি এমন একটা জায়গায় অবস্থান করতেছি, আল্লাহ আমি মারা যাওয়ার পর আমাকে গোসল দেওয়ার মতো কোনো লোক নাই, আমার জানাজা নামাজ পড়ানোর মতো লোক নাই। আল্লাহ, আপনার কাছে 2টা দরখাস্ত করে যাই। 1 নম্বর দরখাস্ত, আল্লাহ আমার মৃত্যুটা যেন নামাজরত অবস্থায়, সিজদারত অবস্থায় হয়। 2 নম্বর দরখাস্ত, আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন সিজদার অবস্থায় থাকি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবেশের 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। 2টা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। দরবেশের মৃত্যুটা নামাজের অবস্থায়, সিজদারত অবস্থায় হয়েছে। এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় আছে, থাকবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোথায় আছে এটাও বলে দিয়েছেন। তবে এটাও বলে দিয়েছেন কিয়ামতের আগ পর্যন্ত কোনো ব্যক্তি সেখানে যাইতে পারবে না। আল্লাহর কুদরত দেখেন। এই দরবেশের ইন্তেকালের পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে আমার সামনে হাজির করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পর এবার ফেরেশতারা ওই দরবেশের আত্মাটাকে আল্লাহর সামনে হাজির করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, গোলাম, তুমি আমার ইবাদত বন্দি করছো এই জন্য নয়, বান্দা তোমাকে আমি আমার দয়ায় মাফ করে দিলাম। তুমি আমার ইবাদত বন্দি করছো এই জন্য না, আমি তোমাকে আমার দয়া ইহসান করে তোমাকে মাফ করে দিলাম। দরবেশ কথায় সন্তুষ্ট হতে পারে নাই। চিন্তা করলো, যদি আল্লাহর দয়া দিয়ে যদি আমাকে যদি মাফ পেতে হয়, তাহলে আমি 500 বছর ইবাদত বন্দি করলাম, এটার দরকার কি ছিল? বাড়ি ঘর ছাড়লাম, এটার দরকার কি ছিল? আল্লাহর দয়া দিয়ে যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্তত এতটুকু বলতো, দরবেশ এটা দিলে দিলে জল্পনা কল্পনা করতেছেন যে আল্লাহ তাআলা যদি অন্তত এতটুকু বলতো, বান্দা তুমি আমার ইবাদত বন্দি করছো, যাও এর বিনিময়ে তোমাকে মাফ করে দিলাম, তাও একটু নিজেকে একটু সান্ত্বনা দিতে পারতাম। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তোমাকে আমার দয়ায় তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা দিলের হালত জানে কি জানে না? দরবেশের দিলের জল্পনা কল্পনা আল্লাহ তাআলা জেনে গেছেন যে দরবেশ আমি যে তাকে আমার দয়া মাফ করে দিলাম, এই কথায় সে সন্তুষ্ট হতে পারেনি। কারণ সে চাইছে আমি ইবাদত করছি, আমার ইবাদতের উসিলা আপনি আমাকে মাফ করে দেন, এটা চাই। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? তাকে তার নিজের দয়ায় তাকে মাফ করে দেন। দরবেশ এই কথায় সন্তুষ্ট হতে পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের দিলের হালত জেনে গেছেন। এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই দরবেশের আত্মাটাকে ওই জাহান্নামের কিনারায় দাঁড় করাও। জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাইছে,
জাহান্নামের কিনারায় যখন দাঁড় করাইছে, জাহান্নামের আগুনের তাপের কারণে তার পানির পিপাসা লেগে গেছে। পানির পিপাসা, জাহান্নামে আগুনের তাপ তো অনেক দূর থেকে পাওয়া যায়। পানির পিপাসার কারণে তার কলিজাটা শিক হয়ে গেছে। এবার আপনারা বলুন তো দেখি, যখন রমজান মাস আসে ওই সময় পানি পিপাসা লাগলে কেমন লাগে? মনে হয় যে পিপাসা যেরকম লাগছে, মনে হয় যে সব পানি আমি একাই খেয়ে ফেলবো, এরকম মনে হয় কিনা বলেন? যখন ওই দরবেশের আত্মাটাকে যখন জাহান্নামের কিনারায় দাঁড় করাইছে, দাঁড় করানোর পর এবার দরবেশ পানির জন্য ছটফট শুরু করে দিয়েছে। এদিকে তাকায় ওদিকে তাকায়, কোনো মানুষ নাই। এবার দরবেশ হঠাৎ করে তাকায় দেখে একজন ব্যক্তি এক পেয়ালা ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার পানিওয়ালাকে ডাক দিছে, পানিওয়ালা ভাই পানি দাও, যদি পানি না দাও আমি পানি না পান করার কারণে মারা যাব। এবার পানিওয়ালা ডাক দে বলে, পানি দিতে পারি এক শর্তে। বলে কি শর্তে? বলে বিনিময় দেওয়া লাগবে। বলে কি বিনিময়? বলে 500 বছরের ইবাদতের সওয়াব দেওয়া লাগবে। কয় বছর? পানি কতটুকু? জোরে বলেন। এক পেয়ালা সওয়াব বিনিময় হিসেবে কি দিতে হবে? 500 বছরের ইবাদতের সওয়াব। দরবেশ বলে, এটা কিভাবে সম্ভব? এক পেয়ালা পানির জন্য আমার 500 বছরের ইবাদতের সওয়াব দিয়ে দিব, এটা কিভাবে সম্ভব বলেন? সম্ভব? দরবেশ বলে না, সম্ভব না। বলে তাহলে পানিও নেই। কি নাই? পানিও নেই। কিছুক্ষণ থাকার পরে আরো পানির পিপাসা বেড়ে গেছে, এমন পানির জন্য অস্থির হয়ে গেছে। এবার শেষ পর্যন্ত দরবেশ ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে পানি দিয়ে দাও, আমার 500 বছরের ইবাদতের সওয়াব নিয়ে নাও। দিয়ে দিছে, পানি পান করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, ওই দরবেশের আত্মাটাকে আমার সামনে হাজির করো। কি করো? হাজির করো। যেই মাত্র হাজির করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমাকে আমি কত পেয়ালা পানি পান করাইছি, আজকে তুমি এক পেয়ালা পানির জন্য 500 বছর ইবাদতের সওয়াব দিয়ে দিয়েছো। দুনিয়াতে তোমাকে আমি কত পেয়ালা পানি পান করাইছি, দুনিয়াতে কত নিয়ামত আমি তোমাকে খাওয়াইছি, এর বিনিময়ে তুমি আজকে আমাকে কি দিবা? দিয়ে দাও। সম্ভব বলেন? এবার দরবেশ বুঝতে পারছে যে আসলে ইবাদতের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব নয়, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া দিয়েই আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাহলে ইবাদত করলেই যে আমি জান্নাতে যাবো এর মন মানসিকতা রাখা যাবে? তবে ইবাদত এটা আপনার আমার কি হবে? ওসিলা হবে। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় না। জোরে বলেন ঠিক কিনা? হয় বলেন? পৃথিবীতে যতগুলো রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোর ভিতরে বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এই পরিমাণ ওয়াজ মাহফিল হয় না। কারণটা কি? কারণ হলো একটাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ স্কুল কলেজ ভার্সিটিতে যদি বাধ্যতামূলক 100 নম্বরে কোরআন 100 নম্বরে হাদিস যদি বাধ্যতামূলক থাকতো, তাহলে আমাদের দেশের এক একটা সন্তান দেশ গড়ার সুনাগরিক হয়ে যাইতো। জোরে বলেন ঠিক কিনা? অপর দিক থেকে তার আপনজন মারা গেলে জানাজা নামাজের ইমামতি সে নিজেই করতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? ভাড়াটি মৌলবি আনার প্রয়োজন ছিল না। কিন্তু পারে না কেন? না পারার কারণ কি? কোরআনের জ্ঞান না থাকার কারণে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কি আমাদের সেই জ্ঞান দিতে আসছেন? অবশ্যই আমি আপনাদেরকে সেই জ্ঞান দিতে এসেছি, কারণ এই কোরআন পৌঁছানোর দায়িত্ব ছিল কার? জোরে বলেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ আপনি পৌঁছায় দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি নাজিল করা হয়েছে। তাহলে কোরআন পৌঁছানোর দায়িত্ব কার? জোরে বলেন। কোরআন পৌঁছানোর দায়িত্ব পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছিল।
পয়গম্বর চলে গেছেন, এই দায়িত্ব আসছে সাহাবায়ে কেরামদের উপর। সাহাবায়ে কেরাম চলে গেছেন, এই দায়িত্ব আসছে তাবিনদের উপর। তাবিনরা চলে গেছেন, এই দায়িত্ব আসছে তাবিনদের উপর। তাবিনরা চলে গেছেন, এই দায়িত্ব আসছে উলামায়ে কেরামের উপর। জোরে বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আক্রামাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, ইনদাল্লাহি, আল্লাহর কাছে, আতকাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কারা বেশি আল্লাহকে ভয় করে? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরামরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আবার প্রশ্ন করতে পারেন, হুজুর উলামায়ে কেরাম নবীর কি হন? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। নবী চলে গেছেন, এই নবীওয়ালা কাজ যখন উলামায়ে কেরাম যখন করতে যায়, উলামায়ে কেরামদের উপর জুলুম করা হয়। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম নাজিল হয়, ওই সময় আবু জেহেল চিন্তা করলো কিভাবে মানুষকে কোরআন থেকে বিমুখ করা যায়। কি বললো? কিভাবে মানুষকে কোরআন থেকে বিমুখ করা যায়। আবু জেহেল চিন্তা করলো কিভাবে মানুষকে কোরআন থেকে বিমুখ করা যায়। এই চিন্তা করে মক্কার লোকগুলোকে একত্রিত করে বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং এই কোরআনের আলোচনা যেখানে হবে, ডিস্টার্ব দিবা সেখানে, তাহলে তোমরা বিজয়ী হতে পারবা। আবু জেহেলের ফর্মুলা কি ছিল? যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনে কারীম নাজিল হয়, ওই সময় আবু জেহেল বিভিন্ন ফন্দি ফিকির করে মক্কার লোকগুলোকে একত্রিত করে বললেন, লা তাসমাউ, তোমরা লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শুনবা না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং এই কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে তোমরা হট্টগোল করবা। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হতে পারবে। এটা ছিল কার ফর্মুলা? আবু জেহেলি ফর্মুলা। এই আবু জেহেলি ফর্মুলা পৃথিবীর আনাচে কানাচে এখনো আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? ভয় পান নাকি? হ্যাঁ, মনে হয় তো ভয় পান। আমাদের বাংলাদেশে কত তো বলিনি, সারা পৃথিবীর আনাচে কানাচে আবু জেহেলি কিছু বংশধর, আবু জেহেলির কিছু বংশধর এখনো আছে না নাই? কোরআনের মাহফিল যেখানে ডিস্টার্ব, সেখানে কোরআনের মাহফিল যেখানে 144 ধারা সেখানে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিতে পারে ওই সমস্ত ব্যক্তি যারা আবু জেহেলের বংশধর। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ অনেক সুন্দর, বাধা দেয় না, ঠিক কিনা? তো দেখেন, তাহলে আবু জেহেলের এই ফর্মুলা ছিল। সম্মানিত উপস্থিতি, এই সময়ে উলামায়ে কেরাম যখন এই কোরআনের কথা বলে, যখন কোরআনের হক কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, তখন তার নেতার বিরুদ্ধে কথাগুলো তার চান্দি গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তার নেতার আল্লাহর চাইতে তার নেতার মহাব্বত তার কাছে বেশি হয়ে গেছে। যদি তাই না হতো তাহলে আল্লাহর দোয়া বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর হুকুম চলবে। জোরে বলেন ঠিক কিনা? সেখানে আপনার আমার আপত্তি কি? সেখানে আপনার আমার, সেটা যদি আমার নেতা আমার ভিতরে পাওয়া যায় তো অবশ্যই সেটা আমাকে স্বীকার করতে হবে। আজকে দেখেন, এই আবু জেহেলি ফর্মুলা সারা পৃথিবীর ভিতরে এখনো ছড়িয়ে ছিটে আছে। ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যতগুলো মানুষের, যতগুলো মুমিনের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, তার একটাই কারণ, আইয়ুমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কারণে আর হক কথা বলার কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? যে দেখেন, কোরআন হাদিসে আসার পর অনেকেই মুখ খুলে না, মাহফিলে আসার পর অনেকেই মুখ খুলেন। এদের পরিচয়টা কি? এদের পরিচয় হলো, যখন মাহফিলে আসে তখন বিবি সাহেব বলে, কই যান? বলে মাহফিলে যাই। বলে মাহফিলে যান, ভালো কথা, তবে জোরে কথা বলবেন। বলে কেন?
বলে তুমি তো এমনি দুর্বল, তোমার শরীর তো এমনি চলে না। হুজুর কিন্তু অনেক চেষ্টা করবে জোরে কথা বলানোর জন্য, খবরদার তুমি জোরে কথা বলে নিজের দুর্বলতা ডেকে আনবা না। আপনারা কি এরকম কথা দিয়ে আসছেন? বলেন কারা কারা দিয়ে আসছেন, একটু হাত তুলেন তো দেখি। ওই যে দেখেন কথা দিয়ে আসছে। তো আসলে আমরা সকলেই এরকম কথা দিয়ে আসেনি তো। তাহলে দেখি এবার একটা আওয়াজ দেই। এখানে যদিও আমাদের লোক সংখ্যা কম, কিন্তু আমাদের আওয়াজ দ্বারা যেন বোঝা যায় যে এখানে অনেক মানুষ রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা কোনো ডান বাম রামকে ভয় করব না। জোরে বলেন ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেদে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। জোরে বলেন ঠিক কিনা? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ধরে বলেন ঠিক কিনা? কি হবে ছাত্র সেজে চুমুকে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশেরে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের পূজা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে যুবক নামের পূজা হয়ে এ দেশেতে, যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। ছেড়ে দাও ওই না গদি, ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে, যদি এই নবীর জিয়ার কাদিয়ানি দখল করে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হরব না ওই দাবি থেকে, তবুও হরব না ওই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদামাতে থাকে পরে। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের কোণে বসে যে কি যত করো কষে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে কারীম নাজিল হয়, তখন আবু জেহেল বিভিন্নভাবে ফন্দি ফিকির করে মানুষকে কোরআন থেকে বিমুখ করতে চেয়েছিল, কিন্তু পেরেছে? বলেন পারে নাই। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, এটা কেউ চাইলেও ঠেকাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তো দেখেন, এদেশ স্বাধীনতার পর থেকে নিয়ে বিগত 53টা বছর এদেশকে স্বাধীন করেছে আমাদের দেশের নেতা নেত্রীরা। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা এই দেশকে স্বাধীন, যারা এই দেশকে শাসন করেছে, তাদেরকে আমি অপমান করতেছি না, তাদেরকে সম্মানের খাতিরেই বলতেছি, কারণ তারা আমাদের মুসলিম মায়ের মুসলিম সন্তান। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলি আপনারা দেশ ভালোই চালাইছেন, তাহলে বলুন তো দেখি কেন দুর্নীতি বন্ধ করতে পারেন নাই? জোরে বলেন ঠিক কিনা? কেন সুদ ঘুষ বন্ধ করতে পারেন নাই? কেন জুলুম নির্যাতন বন্ধ করতে পারেন নাই? কেন গুম খুন বন্ধ করতে পারেন নাই? কেন বেকার যুবক ভাইদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারেন নাই? কেন আমার বৈষম্য আন্দোলনে কলিজার টুকরা যুবক যুবতী ভাই বোনদেরকে জীবন দিতে হলো? জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনারা দেশ ভালোভাবে চালাইতে পারেন নাই। আর চালাইতেই পারবেনই বা কিভাবে? কোরআন দিয়ে তো দেশ চালান নাই। কোরআন দিয়ে যদি দেশ চালাইতেন, তাহলে গুনার সব দরজা বন্ধ হয়ে যাইত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পর 40টা বছর ওই সমাজে তিনি অবস্থান করলেন। তিনি যেই সময় দুনিয়াতে আসলেন, ওই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। যেমন কোনো গুনাহ নাই যে ওই সময় হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন, 40টা বছর সেই সমাজে অবস্থান করলেন। করার পর
একটা গুনার দরজাও বন্ধ করতে পারেন নাই। যখন 40 বছর বয়সে যখন কোরআন নাজিল হয়, কোরআনটা মোট 23 বছরে নাজিল হয়। এই 23 বছরে কোরআন দিয়ে দেশ পরিচালনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে ওই সময় যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যাকে বলা হয় খায়রুল কুরুনি করনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো জামানা রয়েছে উত্তম জামানার মধ্যে সবচাইতে উত্তম জামানা হচ্ছে আমার জামানা। সুবহানাল্লাহ। এটা কেন? কোরআন দিয়ে দেশ চালানোর কারণে। আপনারা যারাই ক্ষমতায় যান, বিএনপি যান বা জামাত যান বা যে কেউ ক্ষমতায় যান, কোরআন দিয়ে দেশ চালান, তাহলে দেশে দেখবেন সমস্ত ধরনের অপকর্মের দরজা বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সমস্ত ধরনের অপকর্ম বন্ধ হয়ে যাবে। যেমন শরীয়তের দাবি কি, কেউ যদি জিনা করে, বিবাহিত পুরুষ যদি জিনা করে বা বিবাহিত মহিলা যদি জিনা করে, তাহলে শরীয়তের দাবি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা। পাথর নিক্ষেপ করে কি করা? হত্যা করা। তখন দেখবেন আর কেউ জিনা করার দুঃসাহস পাবে না। জোরে বলেন ঠিক কিনা? যেমন শরীয়তের দাবি, কেউ যদি চুরি করে, শরীয়তের দাবি হলো ওই ব্যক্তির হাত কেটে দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? যখন হাত কেটে দেওয়া হবে, দেখবেন আর চোরকে বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে যদি কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যায়, তাহলেই সমস্ত ধরনের গুনার দরজা বন্ধ করা সম্ভব। নতুবা যতই আপনি নিয়ম কানুন করেন, যতই তন্ত্র মন্ত্র করেন না কেন, একটা গুনার দরজাও বন্ধ করতে পারবেন না, বরং দিন দিন গুনার দরজা খুলতেই থাকবে, খুলতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দেশ যারাই চালান, আমি কারো দালালি করতে আসিনি। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, চরমানায় আমার ভাই, জামাতও আমার ভাই। ক্ষমতায় যারাই যাবেন, কোরআন দিয়ে দেশ চালাবেন, তাহলে দেখবেন নিজের ক্ষমতাও ঠিক থাকবে এবং আখিরাতে যে উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই উদ্দেশ্য আমাদের হাসিল হবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দুনিয়াতে আসছি কি জন্য? ইবাদতের জন্য। ইবাদত করতে হবে কি হবে না বলেন? অবশ্যই করতে হবে। ইবাদতের বিকল্প আমাদের কোনো কিছু নাই। যে দেখেন হযরত মুসা, ইবাদতটা আমরা করব কার তরিকায়? রাসূলের তরিকায়, নাকি বলেন? রাসূলের তরিকা অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা ইবাদত করি, তাহলে ওই ইবাদতটা আপনার আমার কি হবে? গ্রহণযোগ্য হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। কার নবী ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর আল্লাহ রব্বুল আলামিন বলে, পয়গম্বর, ও পয়গম্বর, ফিরাউনের কাছে যাও, কালিমার দাওয়াত দাও, এক আল্লাহর আনুগত্যের দাওয়াত দাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের কাছে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। আর ফিরাউন বলে, তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে আসছো? আমি নিজেই তো এক বড় খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমি নিজেই তো এক বড় খোদা। বলে, তুমি যেই মালিকের দাওয়াত নিয়ে আসছো, ওই মালিকের দলিল কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হাতের মধ্যে যে আসমানি কিতাব দেখতেছো, এই কিতাব হলো আমার দলিল। আর তুমি আমার হাতের মধ্যে যে লাঠি দেখছো, ওই লাঠি হলো আমার নবী হওয়ার দলিল। ফিরাউন বলে, এমন লাঠি আমাদের বাড়িতে আছে, এমন লাঠির অভাব নাই। কি নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই লাঠি তোমার বাড়ির লাঠির মতো না, এই লাঠি জান্নাত থেকে আসা নবীদের হাত হয়ে আসা লাঠি। বলে, তুমি কি লাঠির মর্যাদা দেখতে চাও? ফিরাউন বলে, দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর, লাঠিটা ছেড়ে দাও। যেই পয়গম্বর লাঠি ছেড়ে দিছে, সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। এত বড় সাপ হয়ে গেছে, তাফসীরে কিতাবে আসছে, ওই সাপের দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা ছিল 40 গজ। জোরে বলেন আল্লাহু আকবার। যদি দুই ঠোঁটের মাঝখানের জায়গাটা যদি 40 গজ হয়, এবার আপনারাই বলুন তো দেখি সাপটা কত বড় হতে পারে।
দুই ঠোঁটের মাঝখানে জায়গাটা যদি 40 গজ হয়, এবার আপনারাই বলুন তো দেখি সাপটা কত বড় হতে পারে। এত বড় সাপ দেখে ফিরাউন ভয় পেয়ে গেছে। ফিরাউনের এমপি মন্ত্রী যারা আছে তারাও ভয় পেয়ে গেছে। এমনকি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও ভয় পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি ভয় পান কেন? আপনি সাহস করে লাঠিটা ধরেন। আপনি ওই সাপটা ধরতে দেরি, আমি আল্লাহ ওটাকে এক মুহূর্তের মধ্যে লাঠি বানাইতে দেরি করব না। পয়গম্বর যখন ওই সাপের লেজটা ধরছে, সঙ্গে সঙ্গে সাপটা লাঠি হয়ে গেছে। ফিরাউন বলে, দেখছো কত বড় জাদুকর? বলে, তুমি তো অনেক বড় জাদুবিদ্যা নিয়ে মিশরে প্রবেশ করেছ, সুতরাং জাদুকরের সাথে আমার কোনো কথা নাই। জাদুকরদের সাথে জাদুকরদের কথা হবে। দেশের মধ্যে একটা জাদু খেলার আয়োজন করা হবে, সেখানে সারা বিশ্বের বড় বড় জাদুকরদেরকে একত্রিত করা হবে, তোমাকেও একত্রিত করা হবে। তারপরে দেখা যাবে কে ভালো জাদু জানে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ডাক দিয়ে বলে, ফিরাউন কবে কখন কোথায় খেলা হবে? ফিরাউন ডাক দিয়ে বলে, অমুক মাসের অমুক তারিখে জাতীয় স্টেডিয়ামে খেলা হবে। মুসলমান আল্লাহর গোলাম, কালের প্রেক্ষাপটে নবীদের মুজিজা, যেই যুগে যেই জিনিসের প্রভাব যত বেশি ছিল, ওই যুগে ওই বিষয়ে আল্লাহ তাআলা নবীদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে মুজিজা দান করতেন। এটা ছিল আল্লাহ তাআলার নিয়ম, এটা ছিল আল্লাহ তাআলার নিজাম। মুসলমান আল্লাহর গোলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় যারা ভালো ডাক্তার ছিল তাদের কদর ছিল বেশি, তাদের সম্মান ছিল বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দান করেছিলেন যে তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যাইত। তিনি যদি কোনো অন্ধ ব্যক্তির চোখে হাত রাখতেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই জামানায় যদি এরকম ডাক্তার পাওয়া যায়, সিরিয়াল দিয়েও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এমনকি তিনি যদি কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত রাখতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগ ভালো হয়ে যাইত। মুসলমান আল্লাহর গোলাম, এমনকি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, আর যদি এই কবরওয়ালাকে ডাক দিতেন, কবরওয়ালার সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে তার সাথে কথা বলতো। সুবহানাল্লাহ। এই জামানায় যদি এমন ডাক্তার পাওয়া যাইত যে মরা মানুষকে জিন্দা করতে পারে, কোটি টাকা দিয়ে হলো বাঁচাইতো টাকাওয়ালারা। জোরে বলেন ঠিক কিনা? ওই জামানায় চিকিৎসা বিজ্ঞানের প্রভাব বেশি ছিল। এজন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ার দিয়েছিলেন। আমাদের নবীর জামানার এই উম্মতের মধ্যে বিজ্ঞানের প্রভাব বেশি। বিজ্ঞান যত উন্নত হয়, পয়গম্বরের মুজিজা তত স্পষ্ট হয়। সুবহানাল্লাহ। কারণ এই জামানার উম্মত প্রযুক্তির মাধ্যমে আসমানেও যাবে, মাটির নিচেও যাবে। আসমানে গেলেও যেন বিশ্বনবীর মুজিজা, বিশ্বনবীর শ্রেষ্ঠত্ব যেন তাদের কাছে হেরে না যায়। পয়গম্বর অনেকগুলো মুজিজার মধ্যে আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করা, যেই মুজিজার কথা স্বয়ং কোরআনের মধ্যে আসছে। আবু জেহেল পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ। বলে কি? বলে, মুহাম্মদ তোমার আবু জেহেলের তামান্না এটাই ছিল যে মুহাম্মাদের জাদু জমিনের মধ্যে চলে, আসমানে চলবে না। মুহাম্মদকে এবার ঠেকাইতে হবে। ঠেকানোর জন্য এবার আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ। বলে কি? বলে ওই যে চন্দ্রটাকে, ওই চাঁদটাকে যদি তুমি আঙ্গুলের ইশারায় যদি দ্বিখণ্ডিত করতে পারো, তবে আমি কথা দিলাম মুসলমান হব, তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পয়গম্বর বলেন, চাচা আপনি ঠিক কথা বলছেন। বলে, হ্যাঁ আমি ঠিক বলেছি। পয়গম্বর যখন আঙ্গুল দিয়ে যখন ইশারা করছেন, চারটা সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার আবু জেহেল বলে, দেখছো কেমন বড় জাদুকর? বলে, মুহাম্মদ এমন জাদুকর
যে তার জাদু জমিনের মধ্যে চলে না, আসমানেও চলে। দেখেন কপালে হেদায়েত নাই, কি নাই? হেদায়েত নাই। মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের জামানায় আরবি সাহিত্যের প্রভাব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে সর্বশ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম লা রাইবা ফি এর সনদ দিয়ে দান করেছেন। সুবহানাল্লাহ। যে লা রাইবা ফি, যে এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই, যে ভুল এইরকম বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। মুসলমান আল্লাহর গোলাম, আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কিতাবের একটা জবর জের উল্টা করতে পারে নাই। পারছে? বলেন, পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। আগের জামানায় তাওরাত, জবর, ইনজিল যেগুলো কিতাব ছিল, কিতাবের মধ্যে পরিবর্তন করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআন হেফাজত দায়িত্ব তিনি স্বয়ং নিজেই নিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনের একটা জবর জেরও পরিবর্তন করতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম, তো বলতেছিলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জাদুর প্রভাব বেশি ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে লাঠির মর্যাদা দান করেছেন। পয়গম্বর যখন লাঠির মর্যাদা দেখাইছেন, এবার বলে ফেরাউন বলে, দেখছো কত বড় জাদুকর। বলে জাদুকরের সাথে আমার কোনো কথা নাই, সুতরাং জাদুকরের সাথে জাদুকরদের কথা হবে। দেশের মধ্যে একটা জাদু খেলার আয়োজন করা হবে, সেখানে তোমাকেও ডাকা হবে, বড় বড় জাদুকরদেরকেও ডাকা হবে। এরপরে দেখা যাবে কে ভালো জাদু জানে। খেলার আয়োজন হয়ে গেল। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কারণটা কি? কারণ হলো একটাই, কালেমার দাওয়াত দেওয়া। জাদু খেলা দেখার জন্য অনেক মানুষ আসবে, এই সুযোগে একসাথে সকলকে কালেমার দাওয়াত দিবে। খেলার আয়োজন হয়ে গেল, খেলার আয়োজন করছে। আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেকটা খেলার কিছু নিয়ম কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেমন আমাদের দেশে ক্রিকেট খেলা, এটা নিয়ম আছে না? সকলের এক ধরনের পোশাক হবে এবং কালারটা ভিন্ন ভিন্ন হবে। তো ঠিক ওই জামানায়ও খেলার কিছু নিয়ম কানুন ছিল, যে জাদু খেলার সকলে যারা জাদুকর আছে প্রত্যেকের পোশাক এক কালারের হতে হবে। সকল জাদুকরদের জন্য পোশাক বানানো হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বানানো হলো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক দিয়ে বলা হলো, আপনি পোশাক পরিধান করে মাঠে আসবেন। কি আসবেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হলাম নবীর দলের সদস্য, আমি মানুষের বানানো মন করা পোশাক পরি না, বরং আমি ওই পোশাক পরি যাকে লিবাসুত তাকওয়া বলা হয়, আল্লাহর পছন্দের পোশাক। আমি ওই পোশাক পরে যাব। তখন তারা বলে, তাহলে তো খেলা হবে না। বলে তখন তা অনেকেই বলা বলি করবে যে একদল খেললো আর একদল খেললো না, তার মানে মুসা ভয় পেয়ে গেছে। পয়গম্বর মুসা উনি ছিলেন রাগী নবী। এবার বললেন, আবার যদি কথা বলে আবার লাঠি কিন্তু ছেড়ে দিব। ওরা চিন্তা করলো, আবার যদি লাঠি ছেড়ে দেয় আর যদি বিশাল বড় একটা সাপ হয়ে যায় তাহলে তো আমাদের খেয়ে ফেলবে, তাহলে খেলাও শেষ, জীবনও শেষ। আবার খেলার আয়োজনের মধ্যে যদি ভেজাল করি তাহলে মন্ত্রীগৃহ শেষ। এবার বুদ্ধিমানের বুদ্ধি থেকে এমন একজন ব্যক্তি মন্ত্রী মহোদয়কে ডেকে বলল, ও মন্ত্রী মহোদয়, ভেজাল নিরসনের জন্য একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, মুসার গায়ের পাঞ্জাবি পাগড়ি টুপির মাপ নিয়ে চলো, বাকি জাদুকর যারা আছে তাদের জন্য পাঞ্জাবি পাগড়ি টুপির ব্যবস্থা করবে। যেমন কথা তেমন কাজ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঞ্জাবি পাগড়ি টুপির মাপ নিয়ে চলে গেল। এবার আপনারাই বলুন তো দেখি, সব পোশাক পরে কি সব ধরনের কাজ করা যায়? সব জায়গায় যাওয়া যায়? পোশাকের একটা প্রভাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু পোশাক কেমন আছে যাকে লিবাসুত তাকওয়া বলা হয়। এই পোশাকগুলো শরীরের মধ্যে পড়লেই বান্দাকে নেকির দিকে ধাক্কায় নেকির দিকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
আর কিছু পোশাক এমন আছে যেই পোশাকগুলো বান্দা পরিধান করলে বান্দাকে গুনার দিকে ধাক্কায় গুনার দিকে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? পোশাকের একটা প্রভাব আসে। পোশাক যদি শালীন হয়, এই শালীন পোশাকের কারণে মানুষের চরিত্রটাও সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আর পোশাক যদি অশালীন হয় তাহলে মানুষের চরিত্রটাও অশালীন হয়। যেমন একজন বোরকা পরিহিত মেয়েকে রাস্তার পাশে এলোমেলোভাবে হেঁটে যেতে দেখবেন না, কিন্তু একজন জিন্সের প্যান্ট পরা মেয়ে, শর্ট গেঞ্জি পরা মেয়ে যদি রাস্তার পাশ দিয়ে একটা যুবতী মেয়ে যদি এইভাবে হেঁটে যায়, দেখবেন যুবকদের যৌবনে সুরসুরি দিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তো পোশাক যদি শালীন হয় তার চরিত্র শালীন হয়, পোশাক যদি অশালীন হয় তার চরিত্র অশালীন হয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমার কথার সাথে একমত হবেন যে দেখেন এই সারা আমরা যারা এখানে আছি, শুধু আপনারা কেন, যারা বাংলাদেশের সব মুসলমানকে যদি এক জায়গায় করা হয়, এমনকি হিন্দুকেও যদি এক জায়গায় করে এই প্রশ্নটা করা হয় যে আপনারা কোনোদিন কোনো টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবি পরে রাস্তার পাশে দাঁড়িয়ে পেশাব করেছে এমন দৃশ্য আপনারা দেখেছেন? বলেন দেখেছেন? কিন্তু প্যান্ট শার্ট টাই পরে, যারা প্যান্ট শার্ট টাই পরে তাদেরকে না, তাদের মধ্যে কিছু তো ভালো আছে, কি বলেন? তো কিন্তু প্যান্ট শার্ট টাই পরে রাস্তার পাশে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করে এমন দৃশ্য দেখা যায় কি যায় না? বলেন। এমন ধরনের পোশাক পরে এমন গর্হিত কাজ করা যায়, কিন্তু লিবাসুত তাকওয়া সুন্নতি পোশাক পরে এমন গর্হিত কাজ করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের পোশাকের ভিতরে যেহেতু পয়গম্বরের প্রভাব রয়েছে, এই পোশাককে কলুষিত করার জন্য ইসলামের দুশমনরা, মুসলমানের দুশমনরা বিভিন্নভাবে পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? যে দেখেন আজকে অনেক সিনেমা নাটক পাঞ্জাবি পাগড়ি টুপি পরে বানানো হচ্ছে। এটা কেন? যে মুসলমানের সন্তানদেরকে মুসলিম পোশাক থেকে কিভাবে বিমুখ করা যায়, কিভাবে তাদেরকে তাদের পোশাক থেকে তাদের পোশাকের প্রতি ঘৃণা পয়দা করা যায়, এই ফিকির নিয়ে আসে। জোরে বলেন ঠিক কিনা? তারা মুসলমানদের থেকে মুসলিম পোশাক খুলতে চায়। আমাদের দেশে একটা বক্তব্য পাবেন যে টুপি ছাড়াও নামাজ হয়। জোরে বলেন আছে কিনা? তবে টুপি ছাড়া নামাজ হয় এটা আমরাও জানি, তবে রসুলের তরিকা অনুযায়ী হয় না। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে বলে হুজুর পাঞ্জাবি পাগড়ি টুপি নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, এর মধ্যে কোনো ইসলাম না। এটা কোনো দিনদার মুত্তাকি মুসলমানের কথা হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ কোনো মুসলিমের ভিতরে যদি কোনো একটা সুন্নত পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তাকে কি করেন? ভালোবাসেন। এই ওয়াদা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের কারিমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করে মানে আপনার সুন্নতের অনুসরণ করে। আপনার সুন্নতের অনুসরণ করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর কি বলেন শুনেন। পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে স্বয়ং আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে একটা সুন্নত যদি মুসলমানের ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, রসুলের সাথে সে জান্নাতে থাকতে পারবে। তাহলে এই ওয়াদা আল্লাহ তাআলা করেছেন কিনা বলেন? রসুল করেছেন। সুতরাং ইসলামের দুশমনরা, মুসলমানের দুশমনরা এই পোশাককে কলুষিত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? তো দেখেন বলতেছিলাম ওই যায় জাদুকরদের কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনাদের মনে আছে? যখন তাদেরকে ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঞ্জাবি পাগড়ি টুপি যখন পরায় দেওয়া হয়েছে, জাদু খেলার আয়োজন করা হয়ে গেছে, এখন পাঞ্জাবি পাগড়ি টুপি পরায় দেওয়া হয়েছে। এই পাঞ্জাবি পাগড়ি টুপির একটা প্রভাব তাদের ভিতরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন ফিরাউন ডাকতে বলে, কিরে তোদেরকে দাওয়াত করলাম আমি, কালেমা পড়লি মুসার, মজাটা আমি তোদেরকে দেখাবো, তোদের হাত পা কেটে তোদেরকে হত্যা করব। তখন তারা বলে, ফিরাউন তুমি আমাদের হাত পা কেটে ফেলতে পারো, আমাদের জীবন নিতে পারো, কিন্তু আমরা আমাদের ঈমানকে বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। পরিশেষে তারা শাহাদাতের মৃত্যুবরণ করলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ পাঠাইলেন আমাকে ফিরাউনের কাছে, সেই হিসাবে ফিরাউন তো কালেমা পাওয়ার কথা,
কিন্তু ফিরাউন কালেমা গ্রহণ না করে জাদুকররা কেমন জানি ঈমান গ্রহণ করলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর তুমি যখন খেলার মাঠে যখন দাঁড়িয়েছো, আমি আরশে আজিম থেকে তাকায় দেখি যে আপনার পোশাকের সাথে তাদের পোশাক মিলে যাওয়ার কারণে আমি আল্লাহ এই মহাব্বতে তাদেরকে আমি ঈমান নামক দৌলত দান করেছি। সুবহানাল্লাহ। ওই দিন যদি ফিরাউনও যদি পাঞ্জাবি পাগড়ি টুপি পরতো, এই পোশাকের মহাব্বতে ফিরাউনকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিতেন। তাহলে পোশাকের একটা প্রভাব আছে কিনা বলেন? আর আপনাকে সম্মান দেওয়ার কারণে আমি আল্লাহ তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়েছি খেলার মাঠে। পয়গম্বরকে বলেছিলেন আপনি আগে খেলবেন না আমি আগে খেলবো, আমরা আগে খেলবো। তো পয়গম্বর বলছেন আপনারা আগে খেলেন। এই যে সম্মান দিয়েছিলেন, এই সম্মানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দিয়ে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কি বলতেছিলাম যে সুন্নতের একটা পাওয়ার আছে। তাফসীরের কিতাবে আসছে হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর ভিতরে পার্থক্য রয়েছে। যে মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে লেখেন যে কালিমুল্লাহর একটা রং যদি কারোর সাথে মিলার কারণে যদি ঈমান নসিব হয়, হাবিবুল্লাহ অর্থাৎ আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কারো ভিতরে পাওয়া যায়, ঈমান মৃত্যুর সময় তার ঈমানের নূর নসিব হবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের কত দাম বলেন? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আমাদেরকে বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে সঙ্গে আমি নবীকে ভালোবাসলো। তো আমরা নবীর ভালোবাসা চাই কিনা বলেন? চাই। রসুলের অনেকগুলো সুন্নত রয়েছে, এই সুন্নতগুলোর উপর আমরা অনেকেই জানি না। তবে আপনাদেরকে বিশেষ 3টা সুন্নতের কথা বলে যাই। এই 3টা সুন্নতের উপর যদি আমি যদি আমল করতে পারি, রসুলের আরো যত সুন্নত রয়েছে এই সুন্নতগুলোর উপর আপনার আমার জন্য আমল করা আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, বেশি বেশি সালাম দেব। এটা পারি না ইনশাআল্লাহ? বেশি বেশি সালাম দেব, সালামটা আগে দেওয়ার চেষ্টা করবো, শুদ্ধভাবে দিব। 2 নম্বর, প্রত্যেক ভালো মানের কাজকে আমরা ডান দিকে প্রাধান্য দিব। মসজিদে ঢুকা এটা ভালো কাজ, ডান পা দিয়ে ঢুকবো। কাপড় পরিধান করতেছি, ডান হাতটা আগে ঢুকায় দিব। জুতা পরতেছি, ডান পাটা আগে ঢুকায় দিব। এই যে ভালো মানের কাজ, খানা খাইতেছি ডান হাতে খাবো, এটা হলো ভালো মানের কাজ। মন্দ মানের কাজকে বাম দিকে প্রাধান্য দেব। পেশাব পায়খানা যাইতেছি, ওইদিকে আমরা আগে কি করব? বাম পাটা আগে ঢুকায় দেবো। কাপড় খুলতেছি, আগে বাম হাতটা আগে খুলবো। মসজিদ থেকে বের হচ্ছি, মসজিদের ভিতরের তুলনায় বাহিরেটা মন্দ মানের জায়গা, বাম পা দিয়ে বের হবো। তাহলে প্রত্যেক ভালো মানের কাজকে ডান দিকে প্রাধান্য দেওয়া, মন্দ মানের কাজকে বাম দিকে প্রাধান্য দেওয়া। 3 নম্বর, সবসময় জিকিরে ফিকিরে থাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকির সবসময় পড়া। অর্থাৎ উপরে উঠতেছি আল্লাহু আকবার, সমতল ভূমিতে চলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর নিচে নামতেছি সুবহানাল্লাহ। এই 3টা কাজ যদি আমরা করতে পারি, বেশি বেশি সালাম দেওয়া, প্রত্যেক ভালো মানের কাজকে ডান দিকে প্রাধান্য দেওয়া, মন্দ মানের কাজকে বাম দিকে প্রাধান্য দেওয়া, সবসময় জিকিরে ফিকিরে থাকা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সমতল ভূমিতে চলার সময়, উপরে উঠার সময় আল্লাহু আকবার, নিচে সমতল ভূমিতে চলার সময়, নিচে নামার সময় সুবহানাল্লাহ। এই 3টা সুন্নাত পারা যাবে তো ইনশাআল্লাহ? এই 3টা সুন্নতের উপর যদি আমি আমল করতে পারি, তাহলে রসুলের অন্য সুন্নতের উপর আপনার আমার জন্য আমল করা আসান হয়ে যাবে। আর রসুলের সুন্নতের উপর যদি আমল করতে পারি, তাহলে রসুলের সাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আর একটা সুন্নত যদি কোনো মুমিন বান্দার ভিতরে পাওয়া যায়, মৃত্যুর সময় তার ঈমানের নূর নসিব হবে। সুবহানাল্লাহ। এজন্য পারা যাবে তো ইনশাআল্লাহ? এখন যেহেতু লম্বা সময় পার হয়ে গেছে, রাত 12টা 5 বেজে গেছে, তো সেই হিসেবে আসলে দেখেন আমরা এখানে যারা লম্বা সময় দিয়েছি, এজন্য আল্লাহ শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম দিনী মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতেও যেন এইভাবে একসাথে থাকার তৌফিক দান করে। সকল বলেন আমিন। বাইরে যারা ঘোরাফেরা করতেছি, আমরা আর বাইরে ঘোরাফেরা না করে অন্তত শেষ সময়ে হলেও আমরা এই জান্নাতে বাগানে বসে নিজেকে একটু ধন্য করি, কপাল পোড়ার খাতায় তাতে নাম না লেখাই। সেজন্য বাইরে যারা ঘোরাফেরা করতেছেন ভাইজান, আমরা বাইরে ঘোরাফেরা না করে আল্লাহর ওয়াস্তে এই কিছুক্ষণের মধ্যে এই জান্নাতের বাগান শেষ হয়ে যাবে। আপনি আগামীকাল হাজারো চেষ্টা করলে এরকম জান্নাতি বাগান আর সাজাইতে পারবেন না। হায়াত আমাদের শেষ হয়ে যাইতেছে। আগামী বছর কে আমরা বেঁচে থাকবো, কে থাকবো না, এটা বলা যায় না। কি বলেন? সামনে রমজান মাস আসতেছে, আমরা রমজান মাসে যেন ভালো করে আমল করতে পারি, এই ফিকির আমাদের মাথায় রাখতে হবে।
আল্লাহর কাছে এই জন্য বেশি বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমাদের বেশি বেশি করে পড়ার দরকার। যদি আমরা রমজান পর্যন্ত যদি নাও যাইতে পারি, এই সঠিক নিয়ত থাকার কারণে রমজান মাস পাবো, আল্লাহর দোয়া হুকুম পালন করব, সাধ্য অনুযায়ী বেশি বেশি করে নেকির কাজ করার চেষ্টা করব, তাহলে দেখা যাবে রমজান মাস না পাওয়ার পরেও আপনার আমার নিয়ত ভালো ছিল, কিন্তু শেষ পর্যন্ত আপনি আমি কি পাবো? আল্লাহ তাআলা আপনাকে আমাকে মারা যাওয়ার পরেও আপনাকে আমাকে এই রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবে, সঠিক নিয়ত থাকার কারণে। এজন্য আমরা পারবো তো ইনশাআল্লাহ।